শহর বদলেছে, বদলেছে হাওয়া, বদলেছে যুগ, কিন্তু বদলেছে কি বইমেলা? শ্রী সত্যম রায়চৌধুরীর মুখে এই বইমেলা বদলের গল্প শুনবো আমরা। বইমেলার প্রচুর স্মৃতি আছে। বইমেলাতে তখন তো বইমেলা হতো ময়দানে, এবং সেখানে ময়দানের বইমেলা মানেই আমাদের কাছে একটি বাড়তি উৎসাহ সেটা। এবং আমার অফিসটা তখন ছিল একদম ময়দানের পাশেই, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার। তো সেখান থেকে প্রতিদিনই বইমেলাতে সন্ধ্যাবেলা যেতাম, আড্ডা হতো, প্রচুর বন্ধুবান্ধব আসতো সেখানে। এই বইমেলার মাঠে বসে আমরা আড্ডা, গল্প, গান, কবিতা সব চলতো। এটা প্রতি বছরের একটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট ডেজ ছিল ওটা, যে যেতেই হবে, ওই কদিন বসতেই হবে। তোমাদের মতো বয়স আমার, সুতরাং সেই বয়সে যা হয় আর কি, বন্ধুবান্ধব মিলে আড্ডা, গল্প, পাশেই পার্ক স্ট্রিটে ঢুকে গিয়ে সেখানে রোল খাওয়া। মেলা তখন এখন মোটামুটি একই রকম, তবে এখন যেটা এই যে শব্দ দূষণ, এই শব্দ দূষণটা ছিল না। এই চারিদিকে প্রত্যেকটা স্টলেই এই বই ছাড়া অনেক রকম স্টল, এবং সেগুলোতে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে, মাইক্রোফোন চলছে উচ্চস্বরে, এর শব্দ দূষণ হচ্ছে। এটা তখন ছিল না। এটা তখন শুধুমাত্র বুক ফেয়ারে খুব মানে সুন্দর মিউজিক হতো, সুন্দর সুন্দর গান হতো, ওকে, এবং সারা বুক ফেয়ার জুড়েই একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো। মানে সারা যতটা বুক ফেয়ার চলতো, মানে লতা, আশা, মান্না, হেমন্ত সবার গান চলতো, এবং বইমেলা এবং এই যে একটা এত সুন্দর একটা পরিবেশনা সব মিলে একটু অন্যরকম একটা আবহাওয়া তৈরি হতো। কিন্তু এখন যেন সেই জায়গাটা আমরা মিস করি, কারণ সেই জায়গাটা একটু অন্যরকম ছিল। আর সেটা কংক্রিট ছিল না, সেটা ঘাসের ছিল, ওকে, এবং তার পাশ দিয়ে একটা সুন্দর ওই যে লাল দিঘি যেটাকে বলে, লাল দিঘিটা ছিল। আমরা খুব এনজয় করতাম ওটা। হয়তো খাবারের দোকান এত ছিল না, কিন্তু খাবার পাওয়া যেত ডেফিনেটলি। খাবারের দোকান ছিল না হয়তো। আর মানে বই ছাড়া অন্যান্য স্টলের এত আধিপত্য ছিল না, আধিক্য ছিল না, সেটা ভালো লাগতো সেই জন্য।